আমার আজকের রেসিপি রাজুদার পকেট পরোটা। 30 টাকায় 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সেদ্ধ ডিম, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা এই থাকে রাজুদার পরোটার সঙ্গে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন। সবার প্রথমে আমি 2 কাপ ময়দা, হাফ কাপ মিল্ক পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর 2 চামচ রিফাইন অয়েল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখব। বেশ কিছুক্ষণ ধরে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। তারপর অয়েল দিয়ে ময়দাটা গ্রিজ করে নেব। এরপর এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এরপর 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা ব্লেন্ড করে নেব। বেশ কিছুটা জলের মধ্যে 400 গ্রাম অর্ধেক করে কাটা আলু 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এরপর 200 গ্রামের মতো সয়াবিন চাল বয়েল করে নেব। সেদ্ধ করা সয়াবিন চাংটা তেলে ভেজে নিতে হবে। এরপর বেশ কিছুটা বড়ি ভেজে নেব। ভাজা বড়িগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এরপর 50 গ্রাম কাঁচা বাদাম ভেজে নেব। তারপর ওই তেলে 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ জিরে ফোড়ন হিসাবে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হলে একটা টমেটো এর মধ্যে ভাজব। তারপর 1 চামচ করে নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নেব।
এরপর ধনেপাতা বাটা, ভাজা বড়ি ও বাদাম এর মধ্যে মিশিয়ে নিলাম। তারপর চাপা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করতে হবে। তরকারিটা কিছুটা ফুটে উঠলে ভাজা সোয়াবিনগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর 1 চামচে গরম মশলা গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দেব। আমাদের তরকারিটা এখন